আজকে এখন বাজে হচ্ছে 9টা। তো সকাল থেকে কি বলতো ব্লগটাই শুরু করা হয়নি। আর কাল রাতে এই যে সারা রাত এত বৃষ্টি হয়েছে, তো দেখতেই পাচ্ছ বৃষ্টির কণাগুলো এখনও কিন্তু শুকায়নি। তো এই ভিজা ছিল, কালকে দিয়ে দিয়েছে। আর কালকে এখানে ঝাড়ুটা ছিল, এটাও ভিজে গিয়েছে। এখানে যা যা ছিল, আমি তো বাইরে গিয়েছিলাম, হুট করে বৃষ্টিটা এসে সব ভিজে গিয়েছে, গাছের গোড়াগুলোতে জল জমে গেছে। আর এই যে এখন এইমাত্র ফোটা শুরু করেছে, একটু পরে দেখাবো তোমাদেরকে। একটু পরে কিন্তু একদম ফুটে সমস্ত একবারে রেডি হয়ে যাবে। এই যে এইমাত্র শুরু হলো, একটু আগে দেখে গেলাম কিন্তু ততক্ষণে ফুটেনি, এই দুটো বাইরে চলে এসছে। তো এই যে এইখানে তো বৃষ্টি জমা আর দেখতে পাবে না, দেখাও যাবে না। বৃষ্টি পড়লেই এখানে শুকিয়ে যায়, কিন্তু সারা রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। তো চলো এবার হচ্ছে, যেহেতু 9টা বাজে আর রাজিয়ার হচ্ছে আজকে এক্সাম আছে, তো তাড়াতাড়ি করে রান্না করলেও তো তাড়াতাড়ি করে কি করব বলো তো। তাড়াতাড়ি বলতে ও যাবে হচ্ছে 2টোয়। আর এই যে এইখানে আমি রান্না করার জন্য সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। ভাবছি রান্নাটা দেরিতেই করব, 10টায় 11টা হলেও হবে, কারণ ও যেহেতু 2টোয় যাবে আর রিয়া আজকে যাবে না, তাই একটু দেরি করছি। আর এই যে আজকে হচ্ছে আমাদের বুধবার মানে তো মাংস আগে দেখেছিলে, মাঝখানটায় কিছুদিন পাচ্ছিল, এখন হচ্ছে আবারও শুরু হয়েছে। আর পাগুলো আমার জন্য, বাচ্চাগুলো পা খায় না, আমি পছন্দ করি, তাই হচ্ছে আমার জন্য পাটা নিয়ে আসা হয়েছে। চলো, কালকে যে গিয়েছিলাম তোমাদের বলেছিলাম রাজিয়াকে নিয়ে, তো এই যে এই স্ট্যান্ডটা অনেক দিনে আমরা কিনেছিলাম, কিন্তু এটা ভেঙে গেছিলো এই জায়গাটায়, তো কালকে আবার এটা সারিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, আজকে একটু ভিডিওটা এডিট আর ভয়েস করতে দিতে কিন্তু অনেক দেরি হয়ে গেল, কারণ কালকে তোমরা দেখতেই পাবে আমি কোথায় কোথায় গিয়েছিলাম আর কি করেছিলাম। তো চলো, আজকে হচ্ছে স্কুল আছে, রাজিয়ার পরীক্ষা, আর রিয়া হচ্ছে বাড়িতে থাকবে। রাজিয়ার হচ্ছে 2টোর দিকে পরীক্ষা, তারপরেও কিন্তু গার্জেন ডেকেছে, আমাকে যেতে হবে একটা অ্যাপ্লিকেশনের জন্য, তাই হচ্ছে তাড়াতাড়ি করে রান্না বান্না করছি। আর আমাকে আবার রেডি হতে হবে, যেতে হবে, কারণ অনেক দূর আমার বাড়ি থেকে স্কুল, সেই যমুনা বালি মোটামুটি অনেকটাই দূর। তো তাই বলছি, রাস্তায় যদি মানে টোটো না পাই আর আমি সময় মতো না পৌঁছালে, আবার সে যদি মানে অ্যাডমিট কার্ড না পায়, তাহলে পরীক্ষায়ও বসতে পারবে না, রাজিয়ার পরীক্ষা। তো এই নিয়ে খুব চিন্তায় আছি, কদিন পরে রিয়ারও শুরু হবে, তো এই নিয়ে খুব ব্যস্ত আছি, তাড়াহুড়ো করছি। তার মধ্যে এনেছে মাংস। আজকে তো বুধবার, তোমরা সবাই জানো বুধবার দিন আমাদের মাংস হয়। তো ওই যে তোমাদেরকে বলেছিলাম ঘরে কিছুই নেই, এখনও পর্যন্ত আমার টাকা তোলার ব্যবস্থা হয়নি, কালকের ভিডিওতে দেখতে পাবে, সেটার জন্যই আমি খুব ব্যস্ত ছিলাম আজকে। তো আজকের মাংসটা আমি পেঁয়াজ ছাড়াই রান্না করলাম, কারণ কি বলো তো, রাজিয়া যখন মাংসটা আনতে যায় তখন আমি বলেছিলাম যে তোর কাকুকে বলবে যে পেঁয়াজ আর আদা ঘরে নেই, এই দুটো কথা বলেছিলাম। তো বলল, তখন নাকি একটু একটু বৃষ্টি এসেছিল, তারপরে সে নাকি বলল যে মাংসটা দেওয়ার পর তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও, ও ওই কথাটা শুনেও ভুলেই গেছে বলতে। তো যাই হোক, সেই কারণে আর আনেনি। আর এখন আর কোথাও যাব না, কোথায় যাব, দোকানে তো বাকি আনবো না, তারপরে হচ্ছে হাতে পয়সা নেই। তো ভাবলাম আচ্ছা একটা দিন পেঁয়াজ ছাড়াই রান্না করলে কি হবে, দেখা যাক খাওয়া যায় কি না। তাই আর কোথাও ধার করতে কিংবা হাত পাততে কোথাও কারো কাছেই গেলাম না, পেঁয়াজ ছাড়াই আজকে মাংস খেয়ে নিলাম। আদাটা দেখলাম খুঁজে খুঁজে একটুখানি ছিল, আদা রসুন লঙ্কা আর দিয়েছি হচ্ছে এলাচ, ব্যাস। তেলও অল্প অল্প ছিল, ওইটা দিয়ে মাংসটা মোটামুটি হয়ে গেছে, কিন্তু কুঁদরি ভাজাটায় আরেকটু দিলে ভালো হতো। তো যাই হোক, আজকের মতো যা হয়েছে হয়েছে, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে বের হতে হবে, এই ব্যস্ততা নিয়ে আছি। যদিও রান্নাটার খুব একটা তাড়া নেই, কারণ কি বলো তো, 2টোয় বের হবে তো, তাই। কিন্তু আমার তাড়া আছে, আমি রান্না করে দুজনকে খেতে দেব, তারপরে কি বলো তো, স্নান করব, রেডি হব, কাচাকাচি মোছামাছি আছেই কাজ, তার মধ্যে আবার 2 বালতি কাপড় ভেজানো আছে, সেটা কাচবো।
একটা কথা কি বলো তো, আমি যখন মানে বাড়ি থেকে বেরিয়ে যাই, টিউশনিতে যাই কিংবা আর অন্য কোনো কাজে যাই, কোথাও যাই, একবার যদি বাড়ি থেকে বের হয়ে যাই, কখন ঢুকবো কখন আসবো তার কোনো কিন্তু ঠিক ঠিকানা থাকেই না। তাই বলছি, ঘরে যে কাজগুলো আছে সেগুলো সেরেই বের হবো। কাপড়টা যদি আমি বিকেলবেলা ফিরি, বিকেলবেলা এসে আর কাপড়টা কাচা সম্ভব না, যাবে না কাচা, তাই না? আসলে আমার এই ব্যস্তময় জীবনে আর ব্যস্তময় সংসারে 2 মেয়েকে নিয়ে কিভাবে যে জীবনযাপন করি, কাটাই। সোশ্যাল মিডিয়ায় আমরা সত্যি আছি, কিন্তু কি বলো তো, তোমরা তো শুধু জাস্ট দেখো 10 মিনিটের ভিডিও, তাই না? তো এটা কিন্তু পুরোপুরিটা কিন্তু আমরা কখনোই তুলে ধরতে পারি না। সারা দিনের যা যা করি সম্ভব হয় না সারা দিনে সমস্ত কিছু দেওয়ার। চলো নিচে নামে চলে এসেছি। এই যে এখানে গাছটায় ফুল ছিল, তো রিয়া বলছে মা আমাকে একটা ফুল তুলে দাও তো। এটা হচ্ছে নীল অপরাজিতা, তাই একটা তুলে নিলাম। তারপরে রাস্তায় যেতে যেতে, যাই হোক, টোটোটা যদিও কাছে পাইনি, অনেকটাই এসেছিলাম। মোটামুটি বাড়ি থেকে ওই তোলাপাড়া হবিবপুর পেরিয়ে, তোমরা যারা তোলাপাড়া হয়তো চিনবে না, হবিবপুর বললে সবাই চিনবে, কারণ হবিবপুর কি বলো তো, ক্ষুদিরাম বসুর বাড়ি, তাই না? হ্যাঁ, ক্ষুদিরাম বসুর বাড়ি, তার কাছাকাছি আমরা আছি। ক্ষুদিরাম মিউজিয়ামটা যে আছে তার কাছাকাছি। তো স্কুল থেকে তো সমস্ত কাজ কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি, কিন্তু বাড়িতে এসে কিন্তু বন্ধুরা ঘরে ঢুকতে পারিনি। দরজায় এসে পাহারা দিচ্ছে হানাদার। তো সত্যি দরজা এসে খুলবো যখন, তখন দেখছি এই যে গেটের সামনে ফাঁকা বাড়ি পেয়ে হানা দিয়ে বসে আছে। কোন দিক দিয়ে গেট খুলবো? রিয়া তো দেখেই ভয় পেয়ে গেছে। তারপরে মনে হলো আমার যে এ মনে হয় অসুস্থ। দেখি কে যেন আবার হচ্ছে এখানে খেতে দিয়েছিল বিস্কিট টমেটো, কিন্তু কোনো কিছুই খায়নি। আর এর হচ্ছে খুব শরীর অসুস্থ, দেখে যে বোঝা যাচ্ছে, নড়াচড়াও করছে না, খুব একটা আনন্দ ফুর্তিও নেই। এই যে আমার হাতে হাত দিয়ে কথা বললাম, কিন্তু কোনো কিছুই করছে না। তো যে বিস্কিটগুলো মাটিতে ফেলে দিয়েছিল সেটা কিন্তু একটাও খায়নি। আমি ঘর থেকে যে বিস্কিটগুলো এনে দিলাম, হাতে হাতে দিয়ে দিলাম, তারপরে কিন্তু পুরোটাই খেয়ে নিল। আসলে ওরা যদিও হনুমান হোক, বাদর হোক, গরু হোক, ছাগল হোক, প্রত্যেকটা প্রাণীর কিন্তু নিজস্ব মানে মনুষ্যত্ব বলে কিছু আছে। এটাই আমি দেখলাম। অসুস্থ হলেও নিচে যে পড়ে আছে যে বিস্কুটগুলো, সেটা কিন্তু একটাও খায়নি, সমস্ত আছে। আর আমি যেগুলো হাতে হাতে দিলাম প্রত্যেকটাই খেয়ে নিল। তারপরে রিয়া বলছে মা এ মনে হয় জল খাবে। তো আমি বললাম ঠিক আছে, জল নিয়ে আয় তো। তারপরে গ্লাসে করে এনে দিলাম জল। সত্যি বিশ্বাস করবে না তোমরা, সেটা হয়তো ক্যামেরাবন্দি আছে কি না জানি না, দেখি। তো আমি যখন গ্লাসে করে জলটা দিয়েছিলাম, তখন মানুষের মতো হাত নাড়িয়ে বলেছিল যে না, জল খাবে না। সত্যি আসলে আমি বলার ভাষা খুঁজে পাই না, এদের মধ্যেও মনুষ্যত্ব আছে। কটা? 7টা, 7:30টার মতো বাজে, 7:30টা বাজে। সেই যে স্কুল থেকে এসেছি, আর কিন্তু ভিডিওতে সামনে আসতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম কাজে। তো এইমাত্র একটু ফ্রি হলাম, তো ভাবলাম যে চলো একটু ভিডিওতে আসি। ওখান থেকে আসার পরে কাজ ছিল ঘরে, যা সেগুলো করলাম, করে তো তারপরে খেয়ে দিয়ে, স্কুল থেকে আসার পরে খেয়ে দিয়ে 3টার দিকে ঘুমিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে ওই যে ভিডিওটা আপলোড দিলাম, ভিডিওটা আপলোড দেওয়ার পরে একটু খেলাম, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তারপরে গেলাম উঠে ছাদে হাঁটতে গিয়েছিলাম, এখন এইমাত্র 6টার দিকে, 7:30টার দিকে এই যে নেমে এলাম। তারপরে দেখলাম যে কাপড় ছিল কাঁচা। হাঁটাটা তো আমাকে মাস্ট হাঁটতেই হবে, যত ব্যস্তই থাকি না কেন, হাঁটা দুবেলা আমি হাঁটি। আর কি বলো তো, ওখান থেকে নেমে এসে দেখলাম কাপড় আছে, কিছু কাপড়টা কেচে দিলাম, দিয়ে চলো এখন হচ্ছে দুধটা জাল দিব, দিয়ে হচ্ছে ওদেরকে খেতে দেবো। রিয়ার হচ্ছে এখন পড়া আছে, টিউশনি আছে 8:30টার। ও একজন আসবে আর একজন যাবে। তো রাজিয়া চলে গেছে, ও আসবে এখন, ঢুকবে, আর হচ্ছে রিয়া যাবে। আর এখানে হচ্ছে দুধটা বসিয়ে দিয়েছি,
দুধটা খেয়েই যাবে, রাতে তো রান্না হবে না। ওখান থেকে এসে কিন্তু ঘেমে গেছি, কিন্তু কি বলতো মুখ হাত তো ধুইনি, এসে শুধু কাপড়টা কাচলাম, রিয়া চলে যাবে, দুধটা গরম করতে দিলাম, কাপড়টা কেচে শুকাতে দিয়ে এলাম। তো চলো।